بلغ العلا كشفت له حسنت جميع خصاله آله صلوا عليه मेरा दिल बे है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ मैं मरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है बलगल उला बिकमा लिहि हसनत जमीउ खिसालिहि सल्लो सल्लु अलैहि व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबि अजमाइन मुअज्जज़ मुहतरम हज़रत मुरब्बियान किराम मुसल्लियान निज़ाम रहिमनी रहिमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान रब्बुल आलमीन আহকামুল হাকিমিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে পবিত্র জুমাতুল মুবারাকায় আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। রব্বে কায়নাতের দরবারে মহব্বতের আওয়াজে বা আওয়াজ বুলন্দ একবার বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম आकाए नामेदार ताजदार मदीना हुजूर सरवार कायनात नबी दो जहां रहमतुल लिल आलमीन मुहम्मद मुज्तबा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी रोज़ा मुबारके सोनार मदिनाय আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের প্রত্যেকের হাজিরিকে যেন কবুল করে সকলে বলুন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা যেটা আমাদের যত ধরনের মানসিক অশান্তি বলেন, ডিপ্রেশন বলেন, অথবা আমরা যে সমস্যার সম্মুখীন হই এখান থেকে একটা বাঁচার রাস্তা আল্লাহ পাক ইন্ডিকেশন করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা থেকে বাঁচো। তোমরা ধারণা থেকে বাঁচো। ধারণাটা কী জিনিস? অনেক সময় আমরা কিছু মানুষ অযথাই বিভিন্ন টেনশন করি যে কালকে কি হবে, আগামীকাল কি হবে, বা একটা বেকার থাকলে আমার চাকরি পাবো কি না, অথবা চাকরি একটা পেয়ে গেলে চাকরি টিকবে কি না, ভালো স্যালারির বেতন হইল যে না আমার এটাতে পড়তেছে না ব্যবসায় যাইতে হবে, আবার ব্যবসায় গেলে ব্যবসায় লাভবান হব কি না। এই যে যেটা ভবিষ্যতের কথা, যেটা এখনো হয় নাই হবে, এই ভবিষ্যতে কি হবে না হবে আমরা কিছু জানি না, কিন্তু এটা নিয়ে আগে থেকে টেনশন। তো এখন আল্লাহ পাক বলেন তোমরা অধিক ধারণা করিও না। এটা অন্যের ব্যাপারে যেমন নিজের ব্যাপারেও তেমন। মানুষ সম্পর্কে যেমন অধিক ধারণা করা যাবে না। একজন মানুষ কথা বলেছেন এক সেন্সে, আপনি কথাটা নিয়ে নিয়েছেন আরেক সেন্সে। ওনার উদ্দেশ্য আপনি জানেন না উনি কোন উদ্দেশ্যে বলেছেন, কিন্তু আপনি আপনার মতো করে এটা ব্যাখ্যা করলেন। কারণ আপনার কমিউনিটি আর অন্যজনের কমিউনিটি এক না। আপনার সোসাইটি ভিন্ন, অন্যের সোসাইটি ভিন্ন। আপনি দেখে এসেছেন একরকম, উনি দেখে এসেছে আরেক রকম। উনি হয়তো ওনার সেন্সে বলেছেন, আপনি আপনার মতো নিয়ে নিয়েছেন কথাটা। ঠিক আরেকজনের ব্যাপারে যেরকম কোনো বদধারণা করা যাবে না, নিজের ব্যাপারেও বদধারণা করা যাবে না। এমনকি আল্লাহর ব্যাপারেও বদধারণা করা যাবে না।
আল্লাহর ব্যাপারে বদধারণা বলতে আমরা অনেক সময় যখন মুসিবতে পড়ি, বিপদে পড়ি, তখন আমরা মনে করি সবসময় মনে বিপদের মধ্যেই থাকবো, এখান থেকে আমাকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ আমাকে উদ্ধার করবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বান্দা তুমি আমার সম্পর্কে সবসময় যেরকম ধারণা করবে আমি আল্লাহ তোমার জন্য তেমন। যারা বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছ থেকে যেমন আশা করবে, কেউ যদি মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিপদ থেকে কখন উদ্ধার করবেনই না, সে বিপদ থেকে কখন উদ্ধার হতে পারবে না। আর কেউ যদি মনে করে যিনি রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, তিনি চাইলে আমার জীবনকেও পাল্টে দিতে পারেন, আল্লাহ পাক তার ধারণা অনুযায়ী তার বিপদ দূর করে দিবে। এই বেশি ধারণা আমাদেরকে যেমন ডিপ্রেশনের দিকে নিয়ে যায়, যে কি করব, কি হবে, আমার ভবিষ্যৎ কি, এইগুলি চিন্তা করতে করতে আমরা অনেক সময় ডিপ্রেশনে হারিয়ে যাই। আবার এই বেশি ধারণা করতে করতে মানুষ সম্পর্কে যখন আমরা বেশি ধারণা করি, তখন অনেক সময় আমরা বদ ধারণা করতে করতে কিছু কিছু জিনিস নিজের মধ্যে নিয়ে নেই। উনি মনে হয় এইভাবে এটা করছে, উনি মনে হয় অবৈধ ইনকাম করছে, উনি মনে হয় 2 নম্বরই টাকা দিয়ে বাড়ি করেছে, আরেকজনকে গাড়িতে চড়তে দেখলে মনে হয় 2 নম্বরই টাকা, ঘুষের টাকা দিয়ে গাড়ি কিনেছে। এই যে আমরা অনেকগুলি কারণে এগুলি হয়, বদ ধারণা এটা মারাত্মক একটা মানসিক ব্যাধি, আত্মিক ব্যাধি, যেটা আমাদের ইবাদতকে ধ্বংস করে দেয়, ইবাদতের তৃপ্তি কেড়ে নেয়। দেখবেন কিছু মানুষ যারা বেশি ধারণা করে, এরা কোনো কাজে শান্তি পায় না, সব বিষয়ে এরা একটা না একটা দোষ তালাশ করবে, মানে কিভাবে একটা দোষ বের করা যায়। কিছু মুসল্লি আসে নামাজ পড়ার জন্য আসে, আর কিছু মুসল্লি আসে মানুষের দোষ ধরার জন্য আসে। সব জায়গায় এরকম আছে, এটা শুধু মুসল্লি বলে কথা না। তো এখন যেখানে নামাজ আপনাকে শান্তি দেওয়ার কথা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেখানে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলে আমার জিকির তোমার আত্মার প্রশান্তি। তো সেখানে নামাজ আমাদেরকে অশান্তি থেকে মুক্ত রাখতে পারতেছে না কেন? কারণ আপনি তো নামাজের জন্য আসেন নাই, আপনি আসছেন আরেকজনের দোষ ধরতে। কে কি করতেছে না করছে এটা নিয়ে আপনার টেনশন, আপনার নিজেকে নিয়ে টেনশন নাই, নিজের গুনাহমাফের টেনশন নাই। সব দায়িত্ব মানে আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, কে কি করতেছে কিরামান কাতিবিনের দায়িত্ব আপনি নিজের কাঁধে নিয়েছেন। তো এই কাজটা কেউ করবেন না, নিজের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক যদি তোমাকে রক্ষা করতে চায়, আর পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না আমার আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত করতে চায়। ইজ্জত দেওয়ার মালিককে, তা আপনি হিংসা করে কি হবে? আরেকজনের বাড়ি দেখলে হিংসা হয়, ভালো পোশাক পরলে হিংসা হয়, ভালোভাবে চলাফেরা করলে হিংসা হয়, দামি গাড়িতে চলে হিংসা হয়। তো হিংসা করে আপনি অর্জন করতে পারবেন না। আর টাকা পয়সা বাড়ি গাড়ি হয়ে গেলেই যে অনেক সুখে আছে এটাও কিন্তু নয়। যেমন সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম কষ্টের মধ্যে দিন যাপন করেছেন, অভাবে দিন যাপন করেছেন। কোনোদিন কোনো সাহাবায়ে কেরাম এই কথা বলে না আমি অনেক বিপদে আছি। যখন ওনাদেরকে কেউ জিজ্ঞেস করতেন কেমন আছেন, বলতেন আলহামদুলিল্লাহ। তো সবসময় শুকর করা এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। আবার অনেকে দামি বাড়িতে দামি বালিশে ঘুমায়, তারপরে ভিতরে সুখ নাই, এরকম মানুষও আছে। এই জন্য হিংসা করে কোনো ফায়দা নাই। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন আপনি এটার প্রতি রাজি হয়ে যান। মাওলানা কায়নাত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যদি আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট থাকো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার অল্প আমলে সন্তুষ্ট হবেন। এর চেয়ে বড় মোটিভেশন আর কি দরকার আছে আমাদের? আল্লাহ যে অবস্থা আমাদেরকে রেখেছেন, দেখেন আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম অবস্থায় দুনিয়াতে এসেছেন। 6 বছর বয়সে মাকে হারাইছেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেলেছেন। কিন্তু নবীজির সারা জিন্দেগি আপনি তালাশ করে দেখেন তো, নবীজি কি কোনোদিন বলেছেন হায় আফসোস আজকে আমার বাবা যদি থাকতো আমার জন্য কত ভালো হইতো, আমার মা যদি থাকতো অনেক ভালো হতো? নবীজি কখনো বলে নাই। কিন্তু এতিমের কষ্ট নবী বুঝতেন। তো মানুষকে শুধু কষ্ট বলে বেড়ানো, ইস আমার যদি এটা থাকতো, ইস আমার যদি ওইটা থাকতো,
তো যেটা নাই এটা নিয়ে আফসোস না করে যেটা আছে এটার শুকরিয়া যদি আমরা আদায় করি, আমাদের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য সবসময় নিজের সম্পর্কেও পজিটিভ ধারণা রাখবেন যে আল্লাহ পাক তো আছেন একজন যিনি আমাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াওয়াজাদাকা, আল্লাহ পাক ইরশাদ করেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এতিম হয়ে এসেছেন, আল্লাহ পাক তখনও নবীর সাথে ছিলেন। যখন গারে হেরার মধ্যে নবী আল্লাহর তালাশে মগ্ন ছিলেন, তখন আল্লাহ নবীজির সাথে ছিলেন। যখন নবীকে সাহায্য করার মতো কেউ ছিল না, তখন আল্লাহ পাক নবীর সাথে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো এরপরে কি হয়েছে? মাত্র 13 বছর মক্কি জিন্দেগি, এই কষ্ট দুঃখ দুর্দশা শেষ হতে দেরি আল্লাহ পাক মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই 313 জনকে নিয়ে আমার নবী বদর ময়দানে উপস্থিত হয়েছিলেন, কাফের মনে করেছিল এদের সাথে তো যুদ্ধ করার দরকার নাই, বলে তোমাদের অস্ত্র শস্ত্র রেখে দাও, কয়েকটা দড়ি নিয়ে আসো, এই দড়ির মধ্যে বেঁধে আমরা এদেরকে মক্কায় বেঁধে নিয়ে যাব। মাত্র 313 জন, আমরা তো 1000। যে 313 জনকে তারা মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, মাত্র তার 6 বছরের মাথায় মক্কা বিজয়, 10 বছরের মাথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌরে খেলাফতের সময় ইসলামের সারা বিশ্বব্যাপী প্রচারণা শুরু, তার মাত্র 20 বছরের মাথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী মুসলিম সালতানাতের আয়ত্তে চলে এসেছে। আজকে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। তো যারা মিটিয়ে দিতে চেয়েছিল মাত্র 313 জন মনে করে, রক্ষা করেছেন কে? এবং কিয়ামত পর্যন্ত, ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না যেদিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী মুসলিম খেলাফতের অধীনে চলে আসবে। যারা বলেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন পৃথিবীব্যাপী ইসলামের ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করবে। তো এটা হচ্ছে ইসলাম। তখন আপনি মনে করছেন আমার এই বিপদ, এই মুসিবত, এটা মনে সবসময় থাকবে না, সবসময় থাকবে না। এটা এসেছে রাত যখন গভীর হয়, যখন চতুর্দিকে অন্ধকার ছেয়ে যায়, অন্ধকারের গভীরতা বলে দেয় এই অন্ধকারের পিছনে সূর্য লুকিয়ে আছে, আলো আসতে বেশি দেরি হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা বেশি ধারণা করিও না নিজের সম্পর্কে, অন্যের সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, যে কোনো বিষয়ে। এবং কিছু বিষয় আছে যেটা আদালতে বিচার হয়, আদালতের বিচারক যিনি বিচার করেন, ওনার বিচার করার যতটুকু এখতিয়ার আছে, আমাদের মানুষের একটা বিবেক আছে, এটার নাম বড় আদালত। মানুষের বিবেকের চেয়ে বড় কোনো আদালত নাই। আপনি আদালতকে টাকা দিয়ে কিনতে পারবেন, থানাকে টাকা দিয়ে কিনতে পারবেন, সব কিছু টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু কারো বিবেককে টাকা দিয়ে কিনা যাবে? বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত হয়, খুতবার মধ্যে। আপনারা শুনেন না? প্রত্যেক জুমায়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক খতিব। কারণ এই আয়াতের মধ্যে এত গুরুত্বপূর্ণ নসিহাত নিহিত আছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে যত কল্যাণ আছে সব এই আয়াতের মধ্যে চলে এসেছে, এবং যত অকল্যাণ থেকে দূরে থাকার দরকার, সব ধরনের অকল্যাণ থেকে দূরে থাকার হুকুমও এই আয়াতে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা এত দামি আয়াত। এবং ইবনে আশুর বলেন যে যে তিনটা কাজ থেকে দূরে থাকতে বলা হয়েছে, এই তিনটা কাজ, এই তিনটা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সব গুনার মূল হচ্ছে এই তিনটা গুনাহ। এক নম্বর আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেছেন বিল আদল, আদল করার জন্য, ন্যায় করার জন্য, ওয়াল ইহসান, দয়া করার জন্য, ওয়া ইতাইযিল কুরবা, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য,
তোমাদের নিকটাত্মীয় যারা তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য। ওয়ায়ানহা, আর আল্লাহ নিষেধ করেছেন, আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, নিষিদ্ধ বস্তু থেকে, ওয়াল বাগ, বিদ্রোহ করা থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে এই ওয়াজ করা হচ্ছে যেন তোমরা নিজেদের তাজকিয়া করতে পারো, নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারো। তো এই প্রথমে যেটা আদল, ন্যায়পরায়ণতা, ন্যায়সঙ্গ বিচার করা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং যারা ন্যায়ের কথা বলে তাদের পক্ষে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আখলাকে হাসানার অন্যতম একটা আখলাক ছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনি সবসময় হকের পক্ষে থাকেন, যেখানে হকের আওয়াজ সেখানে আপনি। আমরা তো জোয়ার যেদিকে আমরা সেদিকে, বাতাস যেদিকে আমরা সেদিকে, দেখি আগে জোয়ারটা কোন দিকে যায়, আর জোয়ার কোথায় যায় সেটা নয়, আপনার বিবেক কোথায় আছে, বিবেককে প্রশ্ন করেন। তো যিনি বিচারক হবেন, আমার আর আপনার যেই বিবেক, এই বিচার যখন আমরা করব, মাইন্ডকে ফ্রেশ করে বিচার করব যে আমার ভিতরে যেটা আছে এটাই বাস্তবায়ন করতে হবে, না যেটা ন্যায়, যেটা হক আমরা সেটা বলবো। এবং বিচারের ক্ষেত্রে আইন সবার জন্য সমান হতে হবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলাকে ধরে আনা হলো, এই মহিলাটা চুরি করেছিল, তো চোরের শাস্তি হচ্ছে হাত কেটে দিতে হবে। তখন এই মহিলাটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল এবং তার পরিবারও সম্ভ্রান্ত পরিবার, তার বংশ একটা নামি দামি বংশ। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাত্র ইসলামের জয় জয়কার শুরু হয়েছে আর তাদের বংশ মাত্র ইসলাম কবুল করেছে, এখনই যদি তাদের বংশের কাউকে আমরা এরকম শাস্তি দেই তাহলে তো তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, তো তাকে মাফ করা যায় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলতে দেরি নবীজি ইরশাদ করলেন, এই কারণে বিগত নবীর উম্মতের উপর আল্লাহ আযাব দিয়েছেন, কারণ তারা সম্ভ্রান্ত কাউকে দোষারোপ করার পরও তাকে ছেড়ে দিত, দুর্বল যারা থাকতো তাদেরকে শাস্তি দিত, দুর্বলদের শাস্তি দিত, আর বড় পরিবার, শক্তিশালী পরিবার, ধনাঢ্য পরিবারের মানুষ দেখলে তাদেরকে ছেড়ে দিত। এই কারণে বিগত নবীর উম্মতকে ধ্বংস করা হয়েছে। শুনে রাখো, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করতো আমি নবী হাত কেটে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমার আপনার দিকে আমরা যদি তাকাই, আমার ছেলে করেছে 7 খুন মাফ, আরেকজনের ছেলে করেছে, বাস এরে কেমনে নাস্তে নাবুদ করা যায়। পান থেকে চুন খসতে দেরি, ঝগড়া আমরা লাগতে দেরি করি না, আর নিজে হাজারটা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, নিজের দিকে আমাদের কোনো খবর নাই। এই জন্য অন্যের হকের ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে, আরেকজনের দিকে খেয়াল রাখতে হবে যে সে কীরকম করে চিন্তা করতেছে, তার চিন্তা চেতনা কেমন। সবাই যে আমার মন মতো বলতে হবে, এখানে আমি জুমায় আলোচনা করতেছি একরকম, অনেকে মনে হচ্ছে হুজুর আমার মন মতো আলোচনা করে না কেন, এরকম অনেকের চিন্তা ভাবনা যে আমি তো শুনে এসেছি একরকম, তো হুজুর বলতেছে আরেক রকম। তা আপনি যেটা শুনেছেন এটা হয়তো আমি শুনি নাই, আর আমি যেটা পড়েছি এটা হয়তো আপনি পড়েন নাই। দুইজনের মতামত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা মতামত ভিন্ন হলেও প্রত্যেকের মতামতকে সম্মান জানাতে হবে এবং প্রয়োজনে আলোচনা করা যেতে পারে যে আমি আপনার সাথে এই ব্যাপারে দ্বিমত। পৃথিবীর কোনো মানুষের আঙ্গুলের ফিঙ্গার ম্যাচ হবে না, আল্লাহ পাক একরকম করে বানায় নাই, তো আপনার সাথে আমার 100 কেমনে মিলবে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেমন ভিন্ন, মানুষের মনোমস্তিষ্ক সবসময় একরকম চিন্তা ভাবনা করে না, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। এমনকি আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের অনেক সময় দ্বিমত হতে পারে, মা বাবার সাথে সন্তানের দ্বিমত হতে পারে, সন্তানের সাথে মা বাবার দ্বিমত হতে পারে, আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজন দ্বিমত হতে পারে। কিন্তু দ্বিমত হওয়ার কথা অর্থ এই নয় যে সে আমার দুশ্মন অথবা সে আমার মতকে রেসপেক্ট করে না। সেই জন্য আমাদের প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে যে যখন আমরা কোনো কথা শুনিও, বিপরীত কোনো কথা, এটাকে পজিটিভ নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন একজন উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন ছিলেন, ওনার হাতটা একটু লম্বা ছিল, তো মহিলারা তো একটু কিছু পাইলে একটু কথা
তিলরে তাল বানায়। তো বলছে দেখছো নি এর হাত কত বড় লম্বা। এখন আমাকে বলেন, হাত লম্বা হোক, ছোট হোক, খাটো হোক, চেহারার গঠন আমাদের এক একজনের এক এক রকম। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তা আল্লাহ যেভাবে বানিয়েছেন আমরা সেইভাবেই খুশি। কিন্তু নিচের থেকে আরেকজনকে একটু অসুন্দর দেখা গেলেই আমরা এটা নিয়ে উপহাস করি। তো এরকম একজন উম্মুল মুমিনিনকে নিয়ে কিছু কিছু মহিলারা কথাবার্তা বলতেছিল এরকম, দেখছো নি তার হাত কত লম্বা। তো উনি এসে নবীজির কাছে একটু কষ্ট নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মহিলারা তো এই কথা বলা বলি করতেছে আমার হাত বেশি লম্বা। নবী বলতেছে এটা তো কষ্ট পাওয়ার কথা নয়, এটা তো আনন্দিত হওয়ার কথা। বলে হুজুর কিভাবে? বলে তুমি তাদেরকে জবাব দিয়ে দাও, আল্লাহ আমার হাত লম্বা বানিয়েছেন যেন আমি বেশি করে দান করতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবী কিভাবে ওনাকে আনন্দিত করলেন। ওনার ভিতর যে কষ্ট ছিল, দুঃখ ছিল, এই দুঃখ কি আর এখন আছে? নাই। তো এই জন্য নবীজির প্রত্যেকটা আখলাক আমাদেরকে ফলো করতে হবে। আপনাকে একজন একটা কিছু বলেছে, আপনি সারাদিন এটা নিয়ে পড়ে আছেন, আপনার কোনো কাজে মন বসবে না। অথচ যে বলে চলে গেছে সে কিন্তু খবরই নাই কারে কি বলছে, তার কোনো খবর নাই, আর আপনি আছেন সারাক্ষণ তারে নিয়ে আমার এই কথা বললো কেন, কেন বললো? এই যে প্রতিশোধ পরায়ণতা, প্রতিশোধ এটা একটা আগুন যখন মানুষের অন্তরে জ্বলতে থাকে, এটা নিবানোর কোনো পানি নাই। এই জন্য প্রতিশোধ পরায়ণ না হয়ে এই বিষয়গুলিকে আমরা যতটা স্কিপ করে যেতে পারি আমাদের মস্তিষ্কের জন্য এটা তত ভালো, আমাদের মাইন্ড তত ফ্রেশ থাকবে, ইবাদত বন্দেগী থেকে শুরু করে প্রত্যেক কাজে আমরা স্যাটিসফাই থাকব। না হয় প্রত্যেকটা কথায় 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 যদি আমরা দোষ ধরি, সব কথা তো আপনার মন মতো হবে না, সবাই আপনার মতো নয়। আপনি যেই পজিশনটা রেখে এসেছেন, যে পড়াশোনা আপনি করেছেন, যে সোসাইটিতে আপনি মিশেছেন, যাদের সাথে আপনার উঠা বসা, সব মানুষ তো একই সোসাইটিতে বসবাস করে না। সে হয়তো ওইটা জানে না কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটা জিনিসকে প্রেজেন্ট করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, উনি গ্রাম থেকে আসতেন, ওনার নাম হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মাঝে মধ্যে এসে গ্রাম্য ভাষায় নবীকে কিছু কথা বলতেন, নবী শুনতেন আর হাসতেন। একবার উনি নবীজির কাছে কিছু হাদিয়া নিয়ে এসেছেন, ওনার জমির মধ্যে ফল হয়েছে, এই ফলগুলি বাজারে বিক্রি না করে বাজারে নতুন ফল এসেছে, এই নতুন ফলটা উনি নবীর কাছে নিয়ে এসেছেন। তো নবীজি খুশি হয়েছেন, দোয়াও করেছেন, ওই ফলও খেয়েছেন। কিছুদিন পর আবার উনি নবীজির কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দিন যে আপনার ফলটা কিনে খাওয়াইছিলাম ওইটার টাকাটা একটু দিয়ে দেন। নবী বলতেছে, এই তুমি না নিজে থেকে খাওয়াইছো? বলে হুজুর আমি গরিব মানুষ, টাকা পাবো কোথায়? বাজারের মধ্যে নতুন একটা ফল আসছে, মন চাইছে আপনাকে খাওয়াবো, এই জন্য আমি নিয়ে আসছি, এখন দোকান আলো তো টাকা খুঁজতেছি। তো খাওয়াইছে নবীকে, আবার নবীর কাছ থেকে হাদিয়া খুঁজতেছে, নবীজি টাকাও দিলেন, দোয়াও করে দিলেন। এখন তো গ্রামের মানুষ কথার, ঢাকা শহরের মানুষ যেরকম সুন্দর করে একটা প্রেজেন্টেশন দিতে পারে, গ্রামের একটা মানুষ উনি হয়তো পারে না, কিন্তু ওনার কথায় আপনি যদি ওনাকে ভুল বুঝেন তাহলে হবে না, বরং তার মন দেখতে হবে, সে মানুষ হিসাবে কেমন। হয়তো একটা কথা আপনার সাথে যায় নাই, এই জন্য তাকে ভুল বুঝলে চলবে না। এরকম করে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। এমনকি বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় আমরা বাচ্চাদের ব্যাপারেও আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। যে ছোট্ট একটা বাচ্চা, সে কথা শুনতেছে না, আপনি গেছেন, আপনাকে সালাম দেয় নাই, আপনি বললেন আরে এটা মনে বড় হলে বেয়াদব হবে, বা বাপ মা হয়তো তারা আদব কায়দা শিখায় নাই, এই যে আমরা একটা মন্তব্য করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরে গেলেন, ওই সাহাবী তার ছোট্ট বাচ্চাটাকে নবীজির কোলে দিছে, কোলে দেওয়ার পরে বাচ্চাটা নবীজির কোলে প্রস্রাব করে দিয়েছে। এখন ওই সাহাবীর মাথায় হাত, হায় হায় কি করছে, নবীজির কোলে প্রস্রাব করে দিয়েছে। তার স্ত্রী পর্যন্ত হুজুরের কাছে এসে নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাঝরাত বাচ্চা প্রস্রাব করে দিয়েছে। নবী, আরে রাখো, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাকে চিনে কোনটা নবী আর কোনটা নবী না। কিন্তু এটা যদি আমাদের কোলে দিত, বলতাম যে এটা মনে পুরো একটা পাক্কা বেয়াদব, হুজুরের কোলে প্রস্তাব করলো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা শফকত করেছেন, দয়া করেছেন প্রত্যেক মানুষের তার মুড অনুযায়ী।
তাকে তার মতো করে নবীজি ট্রিট করেছেন। যেমন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আরাম ফরমাচ্ছেন, তো নবীজির শরীর মোবারকের মধ্যে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজির শরীরের মধ্যে যে চাদর মোবারক ছিল ওই চাদরটা এরকম করে ঠিক বুকটা, নবীজির বুক মোবারকটা খালি হয়ে গিয়েছে, বুক মোবারক ওপেন হয়ে গেছে। তো ঘরের মধ্যে আরাম করলে অনেক সময় তো আমাদের যে ছেলে মানুষ, একজন ছেলের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আপনি যদি হাতা কাটা গেঞ্জি পরে ঘুমান অথবা খালি গায়েও ঘুমান কোনো অসুবিধা নাই, তবে এটা উচিত নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকটা একটু বুক মোবারক থেকে সরে গেছে, তো বাইরে থেকে আওয়াজ আসলো। তখন নবী জিজ্ঞাসা করলেন, কে? বললেন আবু বকর। নবীজি বললেন, আবু বকর ভিতরে আসো। নবীজি শুয়ে আছেন ওই অবস্থায়, একই অবস্থায় সেন আবু বকরের সাথে কথা বলতেছেন। কিছুক্ষণ পর আবার বাইরে থেকে আওয়াজ আসলো। নবীজি বললেন, কে? বলেন হুজুর আমি ওমর। নবী বললেন ভিতরে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আসলেন এবং নবীজি ওই অবস্থায় কথা বলতেছেন। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, নবী জিজ্ঞাসা করলেন, কে? বলেন হুজুর আমি ওসমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান একটু অপেক্ষা করো। নবীজি উঠে বসলেন, উঠে বসে চাদর মোবারকটা টান দিলেন। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ওসমান এখন ভিতরে আসো। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আবু বকর সিদ্দিক আসলেন, আপনি আগের মতো রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আপনি আগের মতো রইলেন। কিন্তু ওসমান যখন এসেছে তখন আপনি উঠে বসলেন, আবার চাদর মোবারক টান দিয়ে বসলেন। কারণটা কি? ওসমান তো নরম দিলের মানুষ, ওসমান তো আপনাকে অনেক ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওসমানকে হায়া করেছি, লজ্জা পেয়েছি, কারণ আমার ওসমানকে ফেরেশতারাও লজ্জা পায়। সাহাবায়ে কেরাম প্রত্যেকে লজ্জাশীল, আর আমার নবীর চাইতে বড় কোনো লজ্জাশীল নাই। কিন্তু নবী হওয়ার পরেও একজন উম্মত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাশীলতাকে নবীজি মূল্যায়ন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মূল্যায়ন করেছেন যে আমার ওসমান খুবই লজ্জাশীল। এই জন্য আমি পছন্দ করি নাই যে আমার বুক মোবারক খালি থাকা অবস্থায় আমি ওসমানের সাথে দেখা করব। এই জন্য নবী চাদর মোবারক দিয়ে বুক মোবারক ঢেকে তারপর হযরত ওসমানের সাথে দেখা করেছেন। তো এই যে নবী আমাদেরকে আখলাক শিখালেন, প্রত্যেকের সাথে তার রুচি অনুযায়ী আচরণ করা। আর আমরা যখন দেখি একজন মানুষ একটা জিনিস পছন্দ করে না, বলে আমি এটাই তার সামনে করব, যেটা পছন্দ করেন এইটাই তার সামনে করব, মানে কেমনে তারে চেতানো যায়, রাগানো যায়, রাগান্বিত করা যায়। আমরা ওই ইন্টেনশনে থাকি যে যেটা পছন্দ করেন তার সামনে আমরা ওইটা করি। তো আমি আপনাদেরকে মতো আরজ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের মতামতকে রেসপেক্ট করতেন, অন্যের কথা শুনতেন। যেখানে রাহমাতুল লিল আলামিন, যেখানে নবীর কথার পরে আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না, সেখানেও সাহাবায়ে কেরাম অনেক সময় অনেক মতামত দিয়েছেন, যেখানে সাহাবায়ে কেরামের মতামত নিয়ে নবীর নিজের মতামতকে পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এটা নবীজি শিখিয়েছেন আমাদেরকে। নবীজি আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে। আজকে তো আমরা একজনের ব্যাপারে আরেকজনের সাথে দুশ্মনী করার কোনো কারণ নাই, তাকে দেখতে ভালো লাগে না এই জন্যই তার সাথে আমার দুশ্মনী, তার কথা সুন্দর লাগে না এই জন্য দুশ্মনী। আসলে এখন দুনিয়ার মধ্যে হেটার্স এত বেড়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়া হিংসা বিদ্বেষ মানুষ মনের মধ্যে পোষণ করতেছে, কোনো কারণ ছাড়া। তো এই যে হিংসা বিদ্বেষের আগুন, এটার ব্যাপারে আল্লাহ পাক সতর্ক করেছেন, তোমরা বেশি ধারণা করিও না। বেশি ধারণা করা এটা একটা গুনাহ। হ্যাঁ, যদি কেউ আপনার সাথে একটু রাগ হয়, মনে করি একটু অভিমান করেছে, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অনেক বিষয়ে ঝগড়া হয়ে যায়। এই জন্য এমন নয় যে তাকে বাপের বাড়ি পাঠাই দিতে হবে, এমন নয় যে তাকে তালাক বলে দিতে হবে। অনেক মেসেজ আমাদের কাছে আসে, বলে হুজুর আমার স্বামী আমাকে রাগের মাথায় তালাক বলেছে, এখন কি তালাক হয়েছে? আচ্ছা, রাগের মাথায় কেউ যদি কারো পেটের মধ্যে ছুরি ঢুকায় দেয়, এখন কি ছুরি কি পেটে ঢুকবে না? এখন চিকিৎসা তো আপনাকে হসপিটালে করতে হবে। মানুষ তো আর হাসতে হাসতে তালাক দেয় না, মানুষ তো রাগের মাথায় তালাক দেয়। এখন এই যে কথায় কথায় গালি দেওয়া, তালাক দেওয়া, ঘর থেকে বের হতে যাওয়া বলা, আচ্ছা কোনো মহিলা তো ইচ্ছা করেই খাবারের লবণ বেশি দেয় না, এই তুমি সবসময় খাবারের লবণ বেশি দাও কেন? এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে।
রেসপেক্ট করতে হবে যে কেউ আপনাকে রাগানোর জন্য কোনো কাজ করতেছে না, হয়তো এটা তার উদ্দেশ্য ছাড়া হয়ে গেছে, এটা হয়তো সে আপনাকে এইভাবে বলে নাই, কিন্তু আপনি যেভাবে নিচ্ছেন কথাটাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আজওয়াজে মুতাহারাদেরকে কেমন, তাদের প্রতি নবীজির ব্যবহার কেমন ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা যখন আমি ঘরে আসি তখন তুমি কখন আমার প্রতি রাজি থাকো আর কখন আমার প্রতি একটু অসন্তুষ্ট থাকো, এটা কিন্তু আমি বুঝি। বলে, হুজুর আপনি কীভাবে বুঝেন? বলে, আমি যখন অন্যান্য বিবিদের ঘরে বেশি থাকি তখন তোমার মনটা একটু খারাপ হয়ে যায়, নবী ওখানে বেশি থাকলেন, আমার এখানে কম থাকলেন কেন? তো তুমি যখন বলো লাওয়া রব্বি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম, তখন আমি বুঝি তুমি মনে হয় আমার প্রতি এখন রাজি নাই। আর যখন তুমি আমার প্রতি রাজি থাকো তখন বলো লাওয়া রব্বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম, তখন আমি বুঝি তুমি আমার প্রতি রাজি আছো। দেখেন, নবী হওয়ার পরেও স্ত্রীকে বলতেছে তুমি কখন রাজি থাকো, কখন রাজি থাকো আমি বুঝি। আর আমরা বলি সবসময় রাজি থাকতে হবে, আমারটা খাও, আমারটা পড়ো, আমার বাড়িতে থাকো, আমার কথা মতো উঠতে হবে, বসতে হবে। এই যে নিজেদেরকে এই বাহাদুর দেখানো, নিজেদেরকে এইভাবে অহংকার প্রদর্শন করা নিজের স্ত্রীর সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, এবং আমি আমার পরিবারের কাছে উত্তম। তো নবীজি আমাদেরকে শিখিয়েছেন যে স্ত্রী রাগ করলেও তার মন ভাঙাতে হবে, তাকে তার মতো ছেড়ে দেওয়া যাবে না। নবীজি ইরশাদ করেছেন, মহিলারা হচ্ছে বেকা হাড্ডির মতো। এটা কি সোজা না বেকা? হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের বেকা হাড্ডি থেকে। তো মহিলাদের অস্তিত্ব সেখান থেকে বেকা হাড্ডি। এই জন্য নবীজি বলেছেন এটাকে বেশি সোজা করতে যাইবা না, তাহলে ভাঙা যাবে, আর ছেড়েও দেওয়া যাবে না, তাহলে বেকা আরও বেকা হয়ে যাবে। তো এই জন্য নিজের মার সাথে বলেন, বোনের সাথে বলেন, স্ত্রীর সাথে বলেন, কন্যার সাথে বলেন, নিজের পরিবারের সাথে যখন আচরণ করবেন তখন ইনসাফের সাথে, আদালতের সাথে আচরণ করবেন। এমন না একটা বিচারে বসছেন, এক পক্ষের কথা শুনলেন, বাস আপনি বিচার করে ফেললেন। এবং নবীজি নিষেধ করেছেন রাগের মাথায় কখনো বিচার করা যাবে না। আর রাগের মাথায়ও যদি বিচার করতে হয় তাহলে তখনও ইনসাফ মতো বিচার করতে হবে, আদালত অনুযায়ী বিচার করতে হবে। এই জন্য ওই যে আমি বললাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই তিনটা নেকের ভিতরে সব ধরনের নেক নিহিত। এক নাম্বার কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় পরায়ণতা করো, ন্যায় বিচার করো, ন্যায়ের পক্ষে থাকো। ন্যায়ের পক্ষে থাকাটা এটা দিনের 3 ভাগের 1 ভাগ, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী। তো আমরা যে কোনো বিষয় যখন ফয়সালা আমাদের মাথায় আসবে, আমি কি ফয়সালা করব, কি চিন্তা করব, এই আয়াতটা মাথায় রাখবেন যে আমার বিবেক এটা হচ্ছে বড় আদালত। এই আদালতে যখন আমি কোনো বিষয়ে রায় দেব তখন এটা যেন ন্যায় সঙ্গত হয়, নিজের কাছে নিজে যেন ভালো থাকতে পারি। এবং নবীজি ইরশাদ করেছেন যে নিজেকে চিনল সে রবকে চিনেছে। নিজেকে চিনা মানে আল্লাহকে চিনা। আল্লাহ মানুষের বিবেক দিয়েছেন, এই বিবেককে আপনি কলুষিত না করে নিজের বিবেককে কাজে লাগাবেন প্রত্যেকটা ক্ষেত্রে। এবং যখন আমাদের ব্যাপারে কেউ কিছু বাজে মন্তব্য করে অথবা আমার মন মতো একটা কথা হয় নাই, অন্যরকম একটা কথা বলেছে, এটাকে যতটুকু পজিটিভ নেওয়া যায়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত দাতা আলী হাজবিরি ওনার কাশফুল মাহজুবের মধ্যে ঘটনা বলেছেন। দাতা আলী হাজবিরি বলতেছেন একদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এক ব্যক্তি এসে ওনাকে ইচ্ছামতো গালাগালি করতেছে। ওনাকে নিয়ে ওনার বাবাকে পর্যন্ত, হযরত মাওলা আলীকে পর্যন্ত গালাগালি করতেছে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে আসতেন, বললেন কি হয়েছে? লোকজন জমা হয়ে গেছে, বলে ইমাম সাহেবকে গালাগালি করতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা দেখে উনি একটু মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওনারা তো মানুষের অন্তর বুঝে। হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন হাসতেছে, এই লোক আর গালি থামাচ্ছে না, গালি দিতেই আছে। মানুষ অবাক, কি এই লোক হুজুরকে কেন গালি দিচ্ছে? তো গালি যখন দেওয়া শেষ হয়েছে
তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা একটু মুচকি এসে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, ক্ষুধা লাগছে? বলে যে হুজুর ক্ষুধা লাগছে। তো উনি ঘর থেকে রুটিও আনলেন এবং একটা পেয়ালা ভর্তি স্বর্ণ মুদ্রা এনে ওই লোককে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলা এই সুন্দর আচরণ দেখে ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যিকার অর্থে আল্লাহর পেয়ারা হাবিবের নাতি। আপনার শরীর মোবারকের মধ্যে নবীজির রক্ত আছে, আপনার ধৈর্যশীলতা, আপনাকে আমি বারবার গালি দেওয়ার পরেও আপনি আমাকে যে আপ্যায়ন করলেন, এটাই প্রমাণ করে আপনার শরীরে নবীজির রক্ত মোবারক প্রবাহিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উনি এই সবর শিখেছেন, ধৈর্য শিখেছেন। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা থেকে বুঝলেন যে এই লোকটা অসহায়, এই লোকের কোনো কাজ নাই, বেকার মানুষ, ডিপ্রেশনের মধ্যে আছে, টেনশনের মধ্যে আছে, যার কারণে এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য সে আমাকে গালাগালি করতেছে। আসলে গালাগালি করার কোনো মাকসাদ উদ্দেশ্য নাই, তার সাথে আমার কোনো শত্রুতাও নাই, কিন্তু সে যে গালি দিচ্ছে এটা হচ্ছে সে টেনশনে থাকার কারণে, কোনো কাজ নাই, কাম নাই, সারাক্ষণ বেকার থাকে, যার কারণে এসে গালাগালি করতেছে। তো সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে, কিছু অসহায় মানুষ আছে, কিছু নিরপরাধ মানুষ, এই বেচারা কোনো কাজ করতে পারতেছে না, কোথাও গিয়ে কোনো আশ্রয় পাচ্ছে না, এই জন্য যারে পায় তারই দোষারোপ করে, বলে আমারে মনে হয় তাবিজ করছে। এরকম কিছু মানুষ আছে। দোকান চলতেছে না, সামনের দোকান খুব ভালো চলতেছে, বলে ওই দোকানওয়ালা আমারে তাবিজ করছে, নাহলে তারটা চলে আমারটা চলে না কেন? আরে তাবিজ করতে হবে কেন তোমাকে? বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তার বাঁচার ব্যবস্থা করে দেয়, এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে যে সে কল্পনাও করতে পারবে না। তো এই জন্য কাউকে দোষারোপ না করে, নিজের মনে করেন যাত্রা, কি একটা কথা আছে, অন্যের যাত্রা ভঙ্গ করে, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে, এরকম একদল মানুষ আছে না? আছে। আসলে কিন্তু তার কোনো শত্রুতা নাই, কোনো কিচ্ছু নাই, শুধু শুধু তাকে একটা বিপদে ফেলে দেওয়ার জন্য একটা কথা বলে ফেললেন। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলি, যে আমরা যেই নবীর উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা সময়ে কিভাবে চলতে হবে প্রত্যেকটা বিষয় আমার নবী বলে গেছেন। আমাদের সিচুয়েশন যেরকম চলতেছে, আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যার সমাধান আমার নবী আমাদেরকে দিয়েছেন। কথা বলেন না, ঠিক না? এই জন্য যখন আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত পৌঁছতে হবে, কোরআন সুন্নাহ মতে নবীজির আখলাকে কারিমা, সাহাবে কেরামের তাজরুবাত, ওনারা কি করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ানদের ব্যাপারে নবী বলেছেন যে জওয়ানদের ব্যাপারে যখন তোমরা কথা বলবে তখন তাদের মন মেজাজ বুঝে কথা বলতে হবে, কারণ জওয়ান যারা, যুবক যারা, এদের রক্ত গরম। এবং নবীজি ইরশাদ করেছেন যে আমি জওয়ানদের শাসন থেকে আল্লাহর কাছে পানাহ চাই, কারণ নওজওয়ান যারা, তারা সিদ্ধান্ত নিয়ে নেয় খুব তাড়াতাড়ি, সিদ্ধান্ত নিতে দেরি করে না। এই জন্য নবী তাদের কাছ থেকে পানাহ চেয়েছেন। তারা যদি সরকার প্রধান হয়ে যায় তা দেশ কেমনে চালাবে? দেখবেন আজকে সৌদি আরবের অবস্থা এমন কেন? সৌদির যুবরাজের কারণে। আজকে 2030 সালে তারা টার্গেট করেছে সৌদি আরবকে দুবাই বানায় ফেলবে, দুবাই চেয়ে আরও আধুনিক বানায় ফেলবে, মানে যত ধরনের ন্যাক্কারজনক কাজ আছে সব তারা করবে। কারণ ওই যুবকের বয়স 30 থেকে 35। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যুবকদের শাসন থেকে পানা চাই, কারণ নওজওয়ানরা সিদ্ধান্ত নিয়ে নেয় খুব তাড়াতাড়ি। এই জন্য আপনার ছেলে, আপনার মেয়েকে বোঝানোর সময়ও তাদেরকে মূল্যায়ন করে আস্তে ধীরে ঠান্ডা মাথায় বুঝাবেন। কারণ তাদের সাথে যদি আপনি কথা না বলেন, তাদেরকে নিয়ে যদি না বসেন, তারা যদি ফ্রিলি আপনার সাথে কথা বলতে না পারে তো বাইরের মানুষের সাথে বলবে, হয়তো একটা খারাপ বন্ধুর সাথে মিলামেশা করতে করতে ওই খারাপ বন্ধুর পাল্লায় পড়ে সেও খারাপ হয়ে যেতে পারে। তা আপনি যদি চিকিৎসা পরে করেন তাহলে তো হবে না, কারণ চিকিৎসা আপনার হাতে ছিল, কন্ট্রোল আপনার হাতে ছিল, আপনি তাকে নিয়ে বসেন নাই, কথা বলেন নাই, তার কথা শুনতে চান নাই,
সে যা বলেছে সব ধমক দিয়ে আপনি উড়িয়ে দিয়েছেন, তাকে কোনো মূল্যায়নই করেন নাই। তো এই ছোট্ট বাচ্চাটা, আপনার সন্তানটা যদি আপনার সাথে মন খুলে কথা বলতে না পারে, তো এই কথাটা কাউকে না কাউকে বলবে। তো সে তো আপনার মতো বিবেক বিবেচনা নিয়ে পরামর্শ দেবে না, সে তার মতো পরামর্শ দিয়ে তাকে ভিন্ন পথে নিয়ে যেতে পারে। এই জন্য সন্তানদেরকেও আমাদেরকে সেইভাবে লালন পালন করতে হবে, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাদেরকে সময় দিতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে, সব মতামতকে উড়িয়ে দেওয়া যাবে না। তো এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কেমন আচরণ করেছেন, স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন, নওজোয়ানের সাথে কেমন আচরণ করেছেন, এই বিষয়গুলি আমাদেরকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে আমরাও আমাদের সোসাইটির মানুষদের সাথে কে কেমন আচরণ করব, কার সাথে কিভাবে কথা বলতে হবে, এই ম্যানার্সগুলি, এই বিষয়গুলি আমাদের আরও জানা দরকার। এবং সব ধরনের বদধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন ন্যায়ের পক্ষে থাকি, ইনসাফের পক্ষে থাকি, নিজের বিবেককে যেন আমরা ইনসাফের মধ্যে, আদালতের ক্ষেত্রে আমরা যেন ন্যায় পরায়ণতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।